নমস্কার বন্ধুরা, আপনাদের রিমি কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গুড় দিয়ে পাটিসাপটার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। পিঠেটা তৈরি করার জন্য আমি এই বাটির 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। আর এই বাটি পরিমাণেই আমি 1 বাটি ময়দা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু সামান্য লবণ। এবার এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেব আমি ঝোলা গুড়। আর এই গুড়টা আমি যেই বাটি পরিমাণ করে ময়দা আর চালের গুঁড়োটাকে ব্যবহার করেছি, আর সেই বাটি পরিমাণ করে 1 বাটি ঝোলা গুড় দিয়ে দিলাম। এবার এই চালের গুঁড়ির মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। এবার আমি 30 মিনিটের জন্য একটি ঢাকা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এই দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে নেব। আর এইদিকে আমি 3টে আমুল দুধের 10 টাকা দামের প্যাকেট নিয়ে নিয়েছি, আর প্যাকেটের মাথাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার এক এক করে এই আমুল দুধগুলোকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দিয়ে দুধটাকে অনেকটা শুকিয়ে নিয়ে আসবো। দুধটা আমার অনেকটা শুকিয়ে এসছে আর অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি পাটালি গুড়। আর পাটালি গুড়টাকে ঠিক আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি। পাটালি গুড়টা আমার জাল দিতে যেতে এইভাবে গলে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। আমি 3 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে পুরটাকে তৈরি করে নেব। আর চাল দিয়ে শুকিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা দিয়ে এইভাবে অনবরত নেড়েচেড়ে রাখতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি পুরটাকে তৈরি করে নিয়েছি। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে একটা সাইড করে নামিয়ে নিচ্ছি। এবার এই তাওয়াতে আমি সামান্য সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি
সে ব্যাটারটাকে দিয়ে দেবো। ওপরের দিকটা খুব সুন্দরভাবে এরকম হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে। পুরোটাই আমার হয়ে গেছে। এবার এই খুন্তির সাহায্যে আমি চারদিকটা একটু ছাড়িয়ে নেব। খুন্তির সাহায্যে আমি চারি সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি। এবার যেই পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা আমি এর উপরে দিয়ে দেবো। এবার এই খুন্তির সাহায্যে এইভাবে উল্টে উল্টে তৈরি করে নেব। খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। আর উনানের আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। খুন্তির সাহায্যে ঠিক এইভাবে চারিদিকটা তুলে নিতে হবে। এবার যেই পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আবার দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে এইভাবেই ঠিক আস্তে আস্তে তুলে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠেটা উঠে যাচ্ছে। আর এইভাবেই আমি বাকিগুলোকেও তৈরি করে নেব।